নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের আমি ডাল গপ্প বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর আপনাদের বলেছি আমি ডাল গপ্প বানিয়ে আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা নামটা শুনে চমকে গেলেন যে এটা আবার কি ধরনের রান্না। কিন্তু এই ডাল গপ্পটা খুব সুন্দর রেসিপি। আর আপনাদের দেখিয়ে দিই এই ডাল গপ্প বানাতে গেলে কি কি লাগছে। বন্ধুরা, ডাল গপ্প বানানোর জন্য প্রথমেই আমার লাগছে ময়দা, তারপরে লাগছে ডাল, এটা ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল নিতে পারেন, আমি ছোলার ডাল নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি এখানে তেজপাতা রয়েছে, পাঁচফোড়ন রয়েছে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিনি, একটা টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে, গোটা জিরে রয়েছে, হলুদ গুঁড়ো আর লবণ। আর এই দেখুন বন্ধুরা, সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। যে কোনো উপোস করার সময়, যে কোনো বারের, আপনারা উপোস করে আছেন সেই সময় এই খাবারটা তৈরি করে অবশ্যই খাবেন। এটা যে এতটা সুন্দর আর পেট পরিপূর্ণভাবে ভরে রাখে। তা এই নিরামিষ পদটা আপনাদের আমি করে দেখাবো। তার আগে আমি প্রথমে ডালটা সিদ্ধ করতে দেব। তারপরে কি কি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এদিকে জলটা গরম হবে আর আমি ডালটা ধুয়ে নেব একটু। আর একটু জল দিয়ে দেব। আর এই ডালটা 200 গ্রাম আছে। আমি 200 ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, ডালটা সিদ্ধ করতে দিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। যেমন ময়দা মাখে তেমন ভাবে আমি মেখে নেব। আর একটু দিয়ে দেব তেল। আমি ভালো করে ময়দাটা ময়ম করে নিয়েছি। আর এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা, ময়দাটা মেখে নিয়েছি। এবার এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নেব, তারপরে জিরে আর আদাটা বেটে নেব। বন্ধুরা, এই দেখুন কারি পাতা। কারি পাতাগুলো আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এইভাবে রেখে দেব, পরে আমি ছড়ে নেব। এবার টমেটো, আদাটাও আমি ছাড়িয়ে নেব, আর কাঁচা লঙ্কা একটু চিড়ে নেব।
টমেটোটা প্রথমে আমি কেটে নিচ্ছি। এবার বন্ধুরা আদাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি মশলাটা করে নেব। জিরে আর আদাটা বেটে নিচ্ছি। আর এর সঙ্গে আদাটা নিয়ে নিলাম, নিয়ে বেটে নেব একসাথে। জিরে আর আদাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো একটু তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের সময় দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে মারাত্মক সেন্ট হয় ডালে, আর খেতেও খুব ভালো লাগে, সুন্দর একটা স্মেল বের হয়। এবার দিয়ে দেব আদা জিরে বাটা। তেলে তেলে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। বন্ধুরা এই সময় দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে একটু টমেটো ভালো করে ভেজে নেব, গলে যাবে টমেটোটা। বন্ধুরা টমেটো গলে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার বন্ধুরা দিয়ে দেব সিদ্ধ কড়াইয়ে রাখা
ডালটা। এবার ডালটা এইভাবে হবে। এর উপর দিয়ে আমি এই দেখুন দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখতে ভালো লাগার জন্য, আর দিয়ে দেব একটু চিনি। এই দেখুন বন্ধুরা, ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কাটবো। এবার এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব আমি। লেচি কেটে নিয়ে একটা শেপ দিয়ে দেব। আপনারা যে যেমন ডিজাইন পারেন করবেন দেখতে ভালো লাগার জন্য। আমি এইভাবে মুখ তৈরি করছি। এইরকম তারার মতন তৈরি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এবার এইভাবে চেপে দেব। চেপে দিয়ে তারার শেপটা ভালো করে করতে হবে, যাতে তরকারির মধ্যে পড়লে, ওই ডালের মধ্যে পড়লে দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে। এবারে এইগুলো একটু এইভাবে টেনে টেনে দেব। এইভাবে আমি করে নেব প্রত্যেকটা। একটা করা হয়ে গেছে। বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে। আর এই সময় এই যে করে নিয়েছি এগুলো তারা সিস্টেমের করেছি যেমন পেরেছি। এবার এগুলো নিয়ে আমি দিয়ে দেব। একটুও নাড়া যাবে না এখন, নাড়লে ঘেটে যাবে। একটু ফুটে গেলে তারপরে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, এগুলোর মধ্যে ঝোল ঢুকে গেলে খুবই সুন্দর খেতে লাগবে। আর এগুলো আরেকটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এই দেখুন একেবারে রেডি ডাল গপ্প। কত সহজ পদ্ধতিতে হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম। এবার নামিয়ে নেব। আর এগুলো খেতে হেবি ভালো লাগে। আপনারা বলের মতন আকার দিয়ে ছাড়তে পারেন। আমি একটু একটু চ্যাপ্টা ভাব করে দিলাম দেখতে ভালো লাগবে বলে। এই দেখুন, এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের বলেছি কোনো উপোসের সময় এই রকম রেসিপি করে খাবেন, একদম নিরামিষ পদ। পেট ভরপুর হয়ে থাকবে আর খুব কম সময়ের মধ্যে ঝটপট রান্না হয়ে যাবে। শুধু ময়দাটা মেখে নেওয়া আর ডালটা সিদ্ধ করে সাদা দেওয়ার সময় ময়দাটা এইভাবে দিয়ে দেওয়া, খুব তাড়াতাড়ি রান্না। লুচি ভাজার মানে যে সময়টা দরকার হয়, অনেক সময় করে উঠতে পারে না, সেটা খুব ঝটফট হয়ে যায়। আপনারা অবশ্যই করে কিন্তু এইভাবে বাড়িতে করে খাবেন।
বন্ধুরা, বসে গেছি ডাল গপ্প, এবার খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। অসাধারণ। আপনাদের কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, সত্যিই খুবই ভালো হয়েছে। অসাধারণ টেস্ট। বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।